আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি থাই 5 জাতের পেয়ারার কিছু বৈশিষ্ট্য বলবো। যে এই ফলনগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা গাছে অনেক ফলন হয়েছে। তো এই ফলনগুলো কি পরিচর্যা করলে এই ফলনগুলো আপনারাও পাবেন। তো এই সিজনের পেয়ারা আর আনসিজনের পেয়ারা, তো এটা হলো আনসিজনের পেয়ারা। এর পাশাপাশি আবার ফির উপরের দিকে আছে সিজনের পেয়ারা। কারণ অফ সিজনের পেয়ারাগুলো উপরে নিলে অনেক রোদের তাপে চামড়া পুড়ে যায় এবং সেগুলো ভালো রেটে বিক্রি হয় না। তো সেই জন্য উপরকারগুলো ফেলে দিয়ে নিচের অংশগুলো নেওয়া হয়েছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজ। কারণ তাপমাত্রাটা না পেলে রোদে ঝলসে যায় না, পুড়ে যায় না, ভালো রেটে বিক্রি করা যায়। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে গাছের মাথাতে না নিয়ে সব নিচ দিয়ে, আর উপরে দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিজনের পেয়ারা। সিজনের পেয়ারাতে দাম কম পাওয়াতে অফ সিজনের পেয়ারাতে একটু চাহিদা বেশি করা হয়, পরিশ্রম বেশি করা হয় এবং খাদ্য দেওয়া হয় বেশি। তো এই সিজনের পেয়ারার আগে যে খাবারগুলো দেওয়া হয় জৈব সার, পেয়ারার ফলনে জৈব সারটা বেশি ব্যবহার হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ঘাস হয়েছে। তো এটা জৈব সারের কারণে এত ঘাসের পরিমাণ বেশি হয়। তো আপনারা যারা পরিচর্যা করবেন তো ঘাসগুলো তুলে দিলে একটু ভালো হয়। তো আমি লেবার না পাওয়াতে ঘাসগুলো এরকমই রয়ে গেছে। তো এই সিজনের পেয়ারাগুলো তুলে দিয়ে আমি আবার সিজনের পেয়ারার জন্য পরিচর্যা করব। তো আপনাদের দেখাবো যে কি খাদ্য দিতে হয়, সেগুলো অবশ্যই দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অফ সিজনের পেয়ারা প্রায় সিজনের পেয়ারার মতনই ফলন হয়েছে। তো এটা হয়েছে আসলে কাটিং পদ্ধতির মাধ্যমে। তো আপনারা অবশ্যই গাছের ডাল কাটিং করবেন, কেটে দেবেন। তো কেটে দিলে আসলে নতুন কুশি বেরোবে এবং অসংখ্য পেয়ারা সেই নতুন কুশিতে ধরবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা যেদিকে তাকাবেন সেদিকেই প্রতিটা গাছতেই এরকম ফলন। তো এই বাগানটা প্রায় 2 বিঘা আড়াই বিঘার মতো আছে। তো এখানে যথেষ্ট পরিমাণ ফলন হচ্ছে এবং ভালো বেনিফিট হচ্ছে। তো আপনারা যারা পেয়ারা চাষ করতে চান অবশ্যই করতে পারেন। কারণ পেয়ারা অন্য অন্য ফসলের চেয়ে অনেক লাভজনক একটা ফসল। তো আমি এখন দেখাবো আপনাদের সিজনের পেয়ারা। তো একটা গাছে দেখেন নিচের অংশ এবং উপরের অংশ কিছু দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিজনের পেয়ারা এবং ছোট সাইজও আছে এবং বড় সাইজও আছে। তো এই সাইজগুলো অনেক সুন্দর হয় থাই 5 জাতের পেয়ারা। তো আপনারা যারা চাষ করবেন আমার মতে থাই 5 জাতের পেয়ারাটা চাষ করবেন, তাহলে আপনারা অনেক লাভবান হবেন। আর যারা বাসা বাড়িতে খাইতে কিনে খান তো অবশ্যই কিনে না খেয়ে বাসা বাড়িতে 2-1টা করে গাছ লাগাবেন এবং সারা বছর সেই পেয়ারা খাইতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।